আজকে শিবনিবাস বৈদ্যুতিক চুল্লিতে আপনারা প্রথম একটা দেহ নিয়ে এসেছেন সৎকারের জন্য, কেমন লাগছে? খুব ভালো লাগছে। মানে নবদ্বীপে যেতে যেটা আমাদের কষ্ট হতো, মানে সাধারণ গরিব মানুষের পক্ষে নবদ্বীপে যে যাতায়াত খরচ ব্যবস্থাটা খুবই, তো আমাদের সাধারণ মানুষ গরিব মানুষ সেটা মানে। ভাগ্যবতী মহিলার মৃতদেহ দাহ নিয়ে শুরু হলো শিবনিবাস মহাশ্মশানের বৈদ্যুতিক চুল্লি। নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে বৈদ্যুতিক চুল্লির আজ থেকে আনুষ্ঠানিকভাবে দাহ কার্য শুরু হলো। প্রথম শ্মশানের দাহ হলো সেই ভাগ্যবতী গৃহবধূ নদী আর কৃষ্ণগঞ্জের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রতাপপুরের বাসিন্দা মায়াবালা মণ্ডল। মৃতদেহ শ্মশানে পৌঁছতে কৃষ্ণগঞ্জ ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমান। তিনি যেহেতু পরিবারটির দুস্থ, সেই জন্য দাহন কার্য করবার জন্য যে 1000 টাকা সরকারি ফি, সেটি তিনি নিজের থেকে দান করেন মৃতদেহের পরিবারকে। পাশাপাশি যারা মৃতদেহ সৎকার করবার জন্য এসেছিলেন প্রত্যেককেই পেট ভরে মিষ্টিমুখ করান। নদীর জল চূর্ণী নদী দিয়ে গঙ্গায় মিশেছে, সুতরাং এটা একেবারে কাশীপূর্য ধাম শিব নিবাস। মহাশ্মশানে দাহ করবার জন্য এগিয়ে আসবেন বলেই তিনি আশা রাখেন। বহন করতে পারতো না, কিন্তু এখন আমাদের এই যে কাছে হয়েছে, এতে আমরা খুবই মানে খুশি হয়েছি। সাধারণ মানুষ এতে খুবই সুবিধা। বলছি, সাংসদ জগন্নাথ সরকারের এই উদ্যোগে কি বলবেন? হ্যাঁ, এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এটা তো টোটালি মৃতদেহতে টিএমসি দেখা যায় না, বিজেপি দেখা যায় না, কংগ্রেস দেখা যায় না। এটা তো দেখা যায় কি মানুষটা কতটা ফেসিলিটি পাচ্ছে। আজকে যে নবদ্বীপ অতটা রাস্তা, সেখানে আমরা যাচ্ছি না, শিবনিবাসে এসে আমার সমস্যাটা মিটে যাচ্ছে। এতে সাধারণ মানুষ খুবই উপকৃত হয়েছে, খুবই ভালো হয়েছে। ভালো কাজ করেছেন। আপনার নাম? আমার নাম সুব্রত দাস। আপনি কি পদে আছেন? আমি পদে বলতে আমি গ্রামের বাসিন্দা, সাধারণ মানুষ। বলছি, আজকে শিবনিবাস মহাশ্মশানের প্রথম দাহ কার্য শুরু হলো। আপনি প্রথম দাহ কার্যের যে সৎকারের অর্থ সেটা পেড করেছেন এবং তাদের প্রত্যেককে মিষ্টি মুখ করাচ্ছেন, কারণটা কি? কারণটা এখানে আমাদের শিবনিবাস যে মহাশ্মশানটা তৈরি হয়েছে, এখানে সাধারণ মানুষ, যেমন এলাকায় আমাদের গরিব মানুষ সব এলাকায়, তারা যেমন নবদ্বীপে নিয়ে যাওয়ার খরচ অনেক বেশি। নবদ্বীপে ধরেন ইলেকট্রিক চার্জ হলো 1500 টাকা, প্লাস বিভিন্ন খরচ গাড়ি ভাড়া থেকে সেসব সাশ্রয় হয়। সাধারণ মানুষ যাতে আমাদের কৃষ্ণগঞ্জ ব্লকে এই মহাশ্মশানে, শিবনিবাস মহাশ্মশানে যাতে দাহ করতে পারে, তার জন্যে আমাদের এমপি জগন্নাথ সরকার উদ্যোগে এই আমাদের ইলেকট্রিক চুল্লিটা স্থাপিত হয়েছে এবং শিবনিবাস পঞ্চায়েতের মাধ্যমে এটাকে সমস্তটা দেখভাল করছে এবং গ্রামবাসীরা এতে যথেষ্ট সহযোগিতা করছে। আপনি কি বার্তা দিতে চান ব্লকের লোককে? আমি কৃষ্ণগঞ্জ ব্লকবাসী এবং হাঁসখালি ব্লকবাসী এবং আমাদের পার্শ্ববর্তী যত ব্লক আছে, সাধারণ মানুষকে আমি একটাই বলবো, আপনারা এই শিবনিবাস মহাশ্মশানে আপনাদের ফ্যামিলি বা আত্মীয় স্বজন কারোর যদি কোনো অঘটন ঘটে বা যদি দাহ করতে হয়, আপনারা শিবনিবাসে নিয়ে আসুন। নবদ্বীপে ওটা অনেক দূরত্ব রাস্তা। আমাদের এই শিবনিবাসের যেটা হলো চূর্ণির জল, এটাও কিন্তু আমাদের গঙ্গার সঙ্গেই গিয়ে মিলিত হচ্ছে। সাধারণ মানুষ ভাবে হয়তো আমরা গিয়ে ডাইরেক্ট গঙ্গায় দেবো, কিন্তু তা না, এটাও তো গঙ্গার সঙ্গে তো মিলিত হচ্ছে। তাহলে আমাদের অসুবিধাটা কোথায়? বলছি, আজকে অসহায় দরিদ্র মানুষের পাশে আপনি দাঁড়ালেন এবং এই যে সাধ্য কাজ করার জন্য অর্থটা পেমেন্ট করলেন, এই অনুভূতিটা কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে এবং অদূর ভবিষ্যতে আরও হয়তো অনেকে এখানকার যাদের কিছু আছে বা তাদের যদি মানসিকতার পরিবর্তন হয়, গরিব মানুষ যদি আসে, তাদের পাশে আমার মনে হয় প্রত্যেকের একটু না একটু করে হেল্প করে দাঁড়ানো উচিত। আপনার নাম? আমার নাম গৌতম ঘোষ, কৃষ্ণগঞ্জ। আপনি কি পদে আছেন? আমি কৃষ্ণগঞ্জ ব্লক সমিতির বিরোধী দলনেতা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। মূলত তামান্নার খুনের যাতে সব ধরা হয়, সেটা আমাদের জন্য আমরা এখানে জড়ো হয়েছি, এটা বলেছি। 2 নম্বর হচ্ছে যে বাংলাদেশে বাংলাভাষী বলে সারা রাজ্যে যে আটকে রাখা হচ্ছে মানুষকে, তাদের ওনার কোনো ইনফরমেশান আছে কি না। যেমন রানাঘাট 2-এ আমাদের কী বলে পঞ্চায়েতে বৈদ্যপুর 2-এ আজকে 6 মাস ধরে 2 জনা আটকে রয়েছে মহারাষ্ট্রে।
এখনো পর্যন্ত তারা ছাড়া পেল না। আর হচ্ছে আমাদের সমবায় নির্বাচন নিয়ে লুট হচ্ছে, এটা আমরা বললাম, উনি বললেন। আর একটা হচ্ছে যে এনএইচে সব জল জমা রয়েছে, মস্তানদের দৌরাত্ম্য, এগুলো আমরা সব বললাম যে এগুলো অন্তত পক্ষে ওনার দেখা দরকার। আর আমরা রাস্তায় আছি, আমরা রাস্তায় মানুষকে নিয়ে লড়তে চাইছি, কিন্তু প্রশাসনিকভাবেও যাতে প্রশাসনিক দায়িত্বটা পালন হয় সেটা আমরা বলে আসলাম। ভোটের আধার ডিলিঙ্ক হয়ে যাচ্ছে, রেশন কার্ড বন্ধ হয়ে যাচ্ছে, একটা সময় ধরে যাদের মানে ব্যাংক সঙ্গে লিঙ্ক আছে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে। কেন বন্ধ হচ্ছে কেউ জানে না, আধার ডিলিঙ্ক হয়ে যাচ্ছে। এগুলো সব মানুষের শ্রমজীবী মানুষের সমস্যার মধ্যে আছে, কিন্তু এটা প্রশাসনিকভাবে ওনাদের কোনো জানার মধ্যে নেই। আমরা বলে আসলাম আমাদের সমস্যাগুলো, বললো আচ্ছা আমরা বলবো করে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।